লাগবে না। আর একটা তুমি কি হলা, এই তো তাই পারবে পারবে। আরে ওই পারবে, বাবু এত ব্যস্ত হয়ে না তো। হ্যাঁ চলো শুরুর দিকে যাই। সূরা নিসা। ইন্নালিল্লাহ 184। আমি কোথায় আছি? একশো 174। হ্যাঁ 174। এখানেও প্রসঙ্গটা কিঞ্চিত বড় হবে নূরকে ব্যক্ত করার জন্য, অর্থাৎ নিচ্ছি 72 থেকে। একাত্তর থেকে নিলে আরও স্পষ্ট হয়। আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো আমাদের প্রাসঙ্গিক, কারণ কোরআন তাদেরকে জড়িয়ে জড়িয়েই কথা বলেছে, তারা আমাদের জন্য অপ্রাসঙ্গিক নয়। ইয়া আহলাল কিতাব, ওহে যারা দাবি করো কিতাবের, লা তাগলু ফি দীনিকুম, অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে। অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে, বাড়িয়ে কিছু বলো না। আবার আল্লাহ ছেড়ে দেননি, অর্থাৎ লা তাকুলু আলাল্লাহে ইল্লা আল হক। এখানে ওয়াওকে কি নিয়েছি আমি? অর্থাৎ অতিরিক্ত করো না তোমাদের জীবন নীতিতে, দ্যাট ইজ, তাই না? লা তাকুলু, না বলবে তোমরা নামে আল্লাহর তা নয় যা সত্য, ইল্লা আল হক। ইন্নামা আল মসিহু, আর কিছুই নয় আল মসিহ, ঈসা ইবনে মারিয়াম। তো মসিহ ঈসা পুত্র মারিয়ামের রাসূলুল্লাহ, বার্তাবাহক একজন আল্লাহ, আর কিছুই নয়। তাহলে ওয়া কালিমাতুহু, এখন তার বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য কি? এই অস্তিত্বটি আল্লাহর একটি বিশেষ আদেশের, যেটাকে তোমরা বলতে পারো আল্লাহর একটি কথা। এখন এইখানে তো একটু খুলে বলতে হয় সকলের জন্য। সবসময়ই বলি, সবসময় স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। ইহুদিরা কোরআন চেনে না। কেন চেনে না? তারা জানে কিতাব আসে পাথরে লেখা স্বর্গ থেকে। নাসারারা জানে কিতাব মানে একজন মানুষ, তিনি যা বলেন তাই, তার কথাই কিতাব। বোঝা যায় না? বোঝা গেল কথাটা? যে কারণে এই কিতাবকে তারা মানেনি। এইটা কেমন কথা? কালকে আমরা দেখেছি যে তারা ওমা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি, যারা বলে যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, কোনো বাশারের উপরে আল্লাহ কিছু অবতীর্ণ করতে পারেন না। কথাটা কি সকলের বোধগম্য হলো? অরিজিনেশন অফ বুক,
ইহুদিদের সামনে কি আছে? মুসা আমাদেরকে অনেক কথা বলতেন, আমরা জানতাম এগুলো সব আল্লাহর কথা, তারপরে আমরা গ্রাহ্য করতাম না। এরপরে আল্লাহ একদম পাথরে খোদাই করে লিখে কিতাব দিয়েছেন। দেখ বেটারা, মুসা যা বলে তা আমার কথা কিনা। এইটা যেই দেখেছে এখন আর কেউ মানে না। আগে তো যাও একটু মানতো না। আল্লাহ যখন পাথরে লিখে দিলেন, ও তুমি পাথরে লিখে দিয়েছো, এখন তো আর মানাই যাবে না। এইটা বোঝো, আল্লাহর কিতাবের সঙ্গে বরাবর এই পৃথিবীর মানুষের যে আচরণ, আল্লাহর কথা এইটা মানা যাবে না। রসুলের কথা হ্যাঁ এটা দাও, এটা ঠিক আছে। হুজুরের কথা এটা ঠিক আছে, বিশ্বাবের কথা এটা আরও ঠিক আছে। আল্লাহর কথা ওইটা মানা যাবে না। হ্যাঁ, তাহলে আমাদের পাঠ্যের মধ্যে এইটা বলা হচ্ছে, ইয়া হালাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে। ওয়ালা তাকুলু, অর্থাৎ না বলো তোমরা, আলাল্লাহে, নামে আল্লাহর, ইল্লা আল হক, যা নয় সত্য। ইন্নামা আল মসিহ ঈসা ইবনে মারিয়াম, আর কিছুই নয়, আল মসিহ ঈসা পুত্র মারিয়ামের, রাসূলুল্লাহ, বার্তাবাহক একজন আল্লাহ, ওয়া কালিমাতুহু, আর বৈশিষ্ট্য তার নিজ অস্তিত্বে তিনি একটা কথা আল্লাহর, যা মানব অস্তিত্ব হয়ে প্রকাশ পেয়েছে। আলকাহা ইলা মারিয়াম, ওই কথাটি তিনি নিক্ষেপ করেছিলেন মরিয়ামের প্রতি। আল্লাহর যে আদেশটা তিনি মরিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন, ওয়া রূহুন মিনহু, এবং একটি চেতনা সরাসরি তার থেকে। এই কারণে সূরা আল ইমরানে আমরা দেখেছি যে ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, কার্যত উপমা ঈসার যেমন উপমা আদম। খালাকাহু মিন তুরাবিন, বানিয়েছেন তাকে মাটি দিয়ে, সুম্মা ক্বালা লাহু, তারপর বলেছেন তাকে কুন ফায়াকুন, তারপর তা হয়ে গেছে। এই ইয়াকুন হতে হতে আমের বিচি মানে মাটিতে পুতলে হতে 10 বছর বা 5 বছর, তাই না? ইয়াকুন হতে সময় লাগে। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে, যেটা আমরা বলি আল্লাহ বলেই হয়ে যায়, এইটা নয়। আল্লাহর আদেশটা তাৎক্ষণিক, আর সৃষ্টি জগতে তার বাস্তবতা সময় সাপেক্ষ। বোঝা গেল? তাহলে এখন কি মসির বিশেষ বৈশিষ্ট্য হলো সে আল্লাহর একজন বার্তাবাহক। মারিয়াম পুত্র মসিহ ঈসা একজন বার্তাবাহক আল্লাহর, এবং আল্লাহর একটি কথা যা তিনি নিক্ষেপ করেছিলেন মারিয়ামের প্রতি, ওয়া রূহুন মিনহু। তাহলে এই মানব জগতে, আমাদের এই মানব জগতে প্রথম যে ব্যক্তি আদম, তার মধ্যে সরাসরি আল্লাহ রূহ ফুঁকেছিলেন। এই কথাটা লিখে নাও, মুখস্থ করে নাও, মনে রাখার চেষ্টা করো ব্যাপারটাকে। একজন মাত্র মানুষ যিনি ফুঁকে দেওয়া রূহ সরাসরি আল্লাহ থেকে পেয়েছিলেন, তিনি আদম। তারপর আমরা কি পাই? রূহের চেম্বারটা পাই জন্মগতভাবে। তুমি প্রফেসর বুঝেছ? হ্যাঁ, মানে আমরা একটা শূন্য বাক্স পাই আমাদের অস্তিত্বের মধ্যে, ব্ল্যাঙ্ক মেমোরি কার্ড। আর রূহ হলো এই কোরআন। হ্যাঁ, এখন আমাদেরকে ফুঁকে নিতে হবে না, আল্লাহ দিয়ে, আল্লাহকে দিয়েই ফোকাতে হবে। ফোকাবেন তিনি। আমার শুধু চেষ্টা, আমার চেষ্টার উপরে নির্ভর করে তার ফুঁকে দেওয়া। হ্যাঁ, তো তাহলে দ্বিতীয় আদম কেন বলে যে এখানে যে তিনি একটা কথা মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন, সেখানে কথাটি মানব অস্তিত্ব লাভ করে, একটি রূহ তিনি তার মধ্যে ফুঁকে দিয়েছেন। এই জন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়।
বোঝা গেল। এখন এখানে আরও একটা এডিশন হলো যে সেই আদম থেকে নূহ থেকে কত বড় বড় জাতি, অসংখ্য জাতি এই পৃথিবীতে এসেছে, চলে গেছে। আমরা গত আলোচনায় দেখেছি যে কত অসংখ্য সে জনপদ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। পড়েছি না? ভুলে গেলে তো চলবে না, একটু একটু মনে রাখতে তো হবে। একটু আগে ওয়াকাইয়ে মিন কারিয়াতিন আতাত, তাই না, মিন আমরি রাব্বিহা, ধ্বংস করে দিয়েছি আমরা সেগুলোকে। তো এইভাবে কত অসংখ্য জাতি যাওয়ার পরে যে প্রেক্ষিতটাকে মনে রাখতে হবে কোরআনের পাঠকদের, সেটা হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছেন। নাম কি তার? তাওরাত। পাথরের স্লেটে লেখা। দায়িত্ববানদের কাজ ছিল সেটা কপি করে করে মানুষকে দেওয়া এবং নিজেরা অনুশীলন করে দেখানো, পড়ে শোনানো হলো মূল কিতাব থেকে। আর মূল কিতাব নকল করে মানুষকে দেওয়া। কিন্তু তারা মাশাআল্লাহ নকল করতে গিয়ে নিজেরাই ধর্ম বানিয়ে ফেলেছে। আর আল্লাহর কিতাব ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিঠের পেছনে চলে গেছে। এ গেল এক অধ্যায়। 1900 বছরের একটা কাল। এলেন ঈসা, এবং দেখো যে এই ব্যাপারটা কতটা কম্প্যাক্ট। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং কাফ, কাফ মানে শেকল, ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা। মূসাকে যে কিতাব দিয়েছি তার ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা, সেই বা ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা রসুলদেরকে দিয়ে। অর্থাৎ নবী হিসেবে যাদেরকেই পাঠিয়েছি তারা ওই তাওরাতই আবৃত্তি করেছে। পরিষ্কার? এখন এই জায়গাতে আল্লাহ তাআলার একটা অদ্ভুত কৌশলটা খেয়াল করো। মানুষকে দিয়েছেন দায়িত্ব মূসাকে দেওয়া কিতাব সংরক্ষণের। সাংবাদিক, বুঝতে পারো, মানুষকে দিয়েছেন, পাবলিককে দিয়েছেন। পাবলিকের মধ্যে কিছু লোককে দিয়েছেন দায়দারা রাব্বাই এবং আহবার, কথা বুঝছো, কিতাবের দায়িত্ব। আর নবীদেরকে পাঠিয়েছেন পাশাপাশি, যাদেরকে কেউ গ্রাহ্যও করতো না। শশীনার পীর সাহেব হুজুর, চরমনায় পীর সাহেব হুজুর, জামাত ইসলামের আমির, তাবলিগ জামাতের আমির, এদের কাছে আল্লাহর কোনো খাওয়া আছে? বল, আছে? কোনো খাওয়া নেই, নাই। এখন যদি কেউ এসে বলে যে ভাই আমি তোমাদের কোরআন পড়ে শোনাই, ধরে মেয়ে যাও তো, সরো সামনের থেকে। তো ঠিক আজকে কোরআন নিয়ে যারা দাঁড়ানো তাদের অবস্থা যা, এই সমস্ত ধর্মগুরুদের সামনে ঠিক একই অবস্থা ইহুদিদের আমলে ছিল মূসার কিতাব তাওরাতের। পরিষ্কার? দেখো ভাই, পরীক্ষার হল একটা, পরীক্ষার হল একটা। মানুষ আসবে, কথা বুঝছো, এখানে পরীক্ষা দেবে, পড়বে, পরীক্ষা দেবে, চলে যাবে। সেখানে হাউস টিউটর, প্রফেসর, যা যা লাগে আল্লাহ নিজে পাঠান। এইটার ধারাবাহিকতা ভিন্ন। কিতাবের দায়িত্ব মানুষের। যদি এই কথাটা ভেবে চিনতে বার করতে পারো এই রহস্যের আসলে উদ্দেশ্যটা কি, আমি আর ব্যাখ্যায় যাব না, শুধু আজকে সাইনটা আমি বুঝিয়ে দিলাম যে ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, আমাদের মনোনীত মানুষদেরকে দিয়ে কিতাবের চর্চা অব্যাহত রেখেছি। কিন্তু কিতাবের দায়িত্ব তাদেরকে দেইনি। তারা কিতাব বলতেন আর হুজুররা বলতো তাদের ধর্ম। বোঝো নাই? আরে উল্লেখ কোথায় আছে সেটার দরকার নেই, কোশ্চেন হলো তুমি ম্যাটারটা বুঝেছো কিনা। এই তো একসাথেই বিদ্যমান থাকে ধর্মগুরু এবং নবী, কিন্তু নবীর পাত্তা নেই। ওই কথাটা তো বোঝা গেল, আলহামদুলিল্লাহ মনে পড়ল। তো এইভাবে আমি বললাম যে কৌশলটা খেয়াল করো।
কিতাবের দায়িত্ব দিয়েছেন পাবলিককে, আর পাশাপাশি রেখেছেন ওই কিতাব হুবহু বলার মতো আল্লাহর মনোনীত মানুষরা নবীদেরকে রেখেছেন পাশাপাশি। নবীদের সমাজে কোনো পাত্তা নেই। পাত্তা যারা বই বিকৃত করে বলতে পারে তাদের ধর্মগুরু, প্রচলিত ধর্মগুরু। ধর্মগুরু যারা। তাহলে আলকাহা ইলা মারিয়াম ওয়া রুহুন মিনহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। অতএব তোমরা বিশ্বাস আনো আল্লাহতে এবং তাঁর বার্তাবাহকদের, তাঁর বার্তাবাহকগণে, রুসুলিহি রুসুলিহি তাঁর রসুলদেরকে, ওয়ালা তাকুলু সালাসাতুন, আর না বলো তিনজন, গড দি ফাদার, গড দি মাদার, গড দি সান। এটা যখন দেখা গেল যে জন পলের সময়, মানে সেই তো আসলে ইহুদি ধর্মের গুরু, সে এসে কান্দাকাটি করে বলেছে আমাকে গুরুজি এইটা বলে গেছে, তোমাদের সব অভিভাবকত্ব আমার। কথাটা বোঝো। এই কিতাব বাদ হয়ে গেল। এখন জন পলই ধর্মগুরু। ভ্যাটিকান সিটি কি? এটা তো খ্রিস্টানদের দখলে এখন, তাই না? কিন্তু মূলত গোড়াপত্তনকারী কারা? এই জন পল। আমি যা বলি সেটাই ধর্ম। ওইটারই উত্তরাধিকার পেয়েছে খ্রিস্টানরা। ওটা কথা বুঝছো? ইহুদিরা নিয়েছে রাব্বাই, হ্যাঁ, আহবার এবং রোহবান, আর খ্রিস্টানরা নিয়েছে রাব্বাই। যাই হোক, এখানে একটা ভুল হতে পারে। তো এখন কিন্তু ওই গোড়া তো একই। এবং এই যে খ্রিস্টান, এখন ইহুদি এবং খ্রিস্টান, এদের মাঝখানে হলো, ইহুদি হলো তো যারা মুসাকে নবী দাবি করে, তওরাতের অধিকারী দাবি করে। খ্রিস্টান কারা? যারা ঈসাকে নবী বলে এবং নিউ টেস্টামেন্টের দাবিদার বা ইনজিলের দাবিদার। এই তো পার্থক্য। মাঝখানে কি? মাঝখানে আবার সাবি, অর্থাৎ দাউদ সুলেমানের অনুসারী। এই হলো 1500 বছরের মুসা থেকে ঈসা পর্যন্ত প্যাকেট। তারপর 500 বছর আল্লাহ দিয়েছেন মানুষের কাছে কিতাব থাকলে তারা কি করে। ইহুদি আলেমরা কি করেছে কিতাব নিয়ে, তার নমুনা 500 বছর ফাতরা। তারপরে মোহাম্মদ রসুল্লাহ। এই হলো কালের ইতিহাস। তো তাহলে তোমরা বলো না 3 জন, আর আমরা বলি 2 জন। সেটাও কোরআনে আছে, লা তাকুলু ইলাহাইনে লা তাত্তাবিউ ইলাহাইনে। 2 জন উপাস্য মেনো না, ইলাহান ওয়াহিদ, মান্য 1 জন। তো আমাদের বিশ্বাসের কালেমাই তো 2 জন, কালিমত শিরক। তার এখানে ওদের কালিমা হলো 3 জন। তো এখন যখন দেখা গেল যে এটা খায় না পাবলিক, তখন গড দি মাদারকে মাঝখান দিয়ে সরিয়ে দিল। মারিয়ামকে গড হিসাবে মানতে, যেমন আমেরিকা আজও বা ইংল্যান্ড, কথা বুঝছো, আজও নারী শাসক কেন গ্রহণ করে না? ওদের নারীদের প্রতি একটা ঘেন্না আছে, একটা অ্যালার্জি আছে। তো এই জন্য নারীকে সরিয়ে দিয়ে সেখানে কি হলো? হোলি ঘোস্ট, পবিত্র ভূত। হ্যাঁ, তার মানে ওই যে পিতা পুত্র পবিত্র আত্মা, মানে ট্রিনিটি ঠিক জায়গায় আছে, খালি মায়ের বদলে হোলি ঘোস্ট চলে এসে। এইটা মানুষের মানে এখন সুবিধা, এটা ঠিক আছে। তো লা তাকুলু সালাসা ইনতাহু, এখনো থামো, ক্ষান্ত হও।
খায়রান লাকুম, ভালো হবে তোমাদের জন্য। ইন্নামা আল্লাহ, আর কিছুই নয় আল্লাহ, ইলাহুন, ইলাহুন মান্য, ওয়াহেদুন একমাত্র। আল্লাহকে ইলাহুন ওয়াহেদুন, সুবহানাহু পবিত্রতা তার, আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, তখন এই পবিত্রতা বলবে তিনি তো সৃষ্টি জগতের সৃষ্টি প্রক্রিয়ার ঊর্ধ্বে, তার কি করে কোনো সন্তান হতে পারে? অর্থাৎ এইটুকু কি বুঝতে পারা যায় না? বোঝা গেল না গেল না? তিনি সৃষ্টিকর্তা, তো তিনি তো আউয়ালু, তিনিই তো প্রথম, তারপর সব সৃষ্টি, তারপর সব সৃষ্টির পরে মানব সৃষ্টি, সেই মানুষের একজন ঈসা, তো সে কি করে তার পুত্র হতে পারে? হ্যাঁ, তাহলে খ্রিস্টবাদ হলো ধর্মের নামে প্রতারণা, এবং এই প্রতারণাই যে মানুষ খায় তার হলো প্রধান দলিল হলো খ্রিস্টবাদ। সত্য কথাটা মানুষ শুনতে চায় না। ইনতাহু খায়রাল লাকুম, ইন্নামা আল্লাহ ইলাহুন ওয়াহিদ, সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই তো যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলান, ওয়াকিলান, এবং যথেষ্ট আল্লাহ এই সবের একজন উকিল, একজন তত্ত্বাবধায়ক। লান ইয়াস্তানকিফা আল মাসিহ, আল মাসিহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ। দেখো, কোনো লজ্জা সংকোচ বোধ করেনি আল মাসিহ এই ব্যাপারে যে সে হবে একজন বান্দা আল্লাহর। কি জটিল ব্যাপার, পিতার পরিচয় নাই, তারপরেও এই আল্লাহর বান্দার নিজের পরিচয় দিতে গিয়ে কোনো দ্বিধা হয়নি। ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব। বুঝতে পারো না? তাহলে ওয়ালা আল মালাইকাল মুকাররাবুন, তাহলে মালাইকা তো আমরা শুনি ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে আবার একটা দল আছে মুকাররাবুন, স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠ সভাসদ, যার তার সভায় যারা সভাসদ, যারা ফেরেশতাদের মধ্যে। এখানে মানুষের অবস্থান আছে মুকাররাবুন, এই ঈসা ওয়া হুয়া মিনাল মুকাররাবিন। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, ইয়াস্তানকিফ, আর যেই সংকোচ বোধ করবে হতে বান্দা তার, বা বান্দাগিরি করতে যে সংকোচ বোধ করবে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু উপরে যাও তো, উপরে দেখে আসো, বাচ্চারা ভয় পাইছে নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, নামা লাগবে না, যাও থাকতে বলো, যাও। এই বলো, শোনো, ওই পাশে থাকতে বলো, ওই পাশে, এই ইটের দেওয়াল থেকে ওই পাশে যেতে বলো।
হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড়, অনেক বড়, মাশাআল্লাহ। চলো চলো চলো, হ্যাঁ, আমাদের 10 তলা বিল্ডিং, আমার বাচ্চারা 5 তলায়, একদম একই। ও কেউ নাই ওদের সাথে, ওরা তো ভয় পাবে। ওকে, আল্লাহর উপর সবর্দ করো, রাখো ফোন। না, আমার বুয়াটাকে বলে দিই থাকতে, ছোট মানুষ তো চিল্লাচিল্লি করবে, আবার হতে পারে। কেউ নাই। কি বলছো? আপনার কি হয়? আপনার হোক, ভেঙে চুরে মিশে যায় আমরা মাটির সাথে, কিছুই যায় আসে না। ভাই বোনের একবারে দেয়। আয়াতের সাথে মিশে গেছিলাম। হ্যাঁ, আয়াতের সাথে মিশে গেছিলাম। হ্যাঁ, আমি মনে করতেছি কি ও আমার চেয়ার কেন ধরে? আমিও মনে করছি আপনি, আমি মনে করছি উনি আমাকে দাঁড়াচ্ছেন। আমি আপনার চলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা প্রত্যক্ষ এক্সপেরিয়েন্স আমাদেরকে দিলেন, এজন্যই আলহামদুলিল্লাহ। চলো, লাই ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালা আল মালাইকাতুল মুকাররাবুন। এবার আসো বিপরীত দিকটা, ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, আর যেই সংকোচ বোধ করবে তার বান্দাগিরি করতে, এই পরিচয় দিতে দিয়ে যে আমি আল্লাহর এক বান্দা। আর এইটা তাবলিগ জামাত খেয়ে ফেলেছে, কারণ আরব দেশে গোলামরা টাকনুর উপরে কাপড় পরত আর মালিকরা ঝুলিয়ে পড়ত। এই যে তোপ দেখো, তোপ, এই যে লম্বা কুর্তা দেখো না আরবদের যে পোশাক, ওইটা মাটি ছ্যাঁচড়াতো, এটা হলো তাদের ডিগনিটি। আর গোলামরা টাকনুর উপরে পড়ত। এই জাকির নায়কের তথা জাকির নায়ক তো আর এক সর্বনাশ করছে এই টাকনুগিরাকে গুরুত্ব দিয়া, হ্যাঁ, অনেক গুরুত্ব দিয়েছে। কথা বুঝছো? তো এই টাকনুগিরার উপরে যারা কাপড় পরে তারা কি? তারা গোলাম আল্লাহর। দেখায় আর কি। তো ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির, এইটা আমাদের ক্ষেত্রে এইটা একটু খেয়াল করো যে আমি আল্লাহর গোলাম নই, আমি আল্লাহর ইবাদাতিহি, আল্লাহর গোলামি করছি না। এর বাইরে যদি কোনো বড়ত্ব দেখাই, ফাসায়াহশুরুহুম, অতঃপর অচিরেই তাদেরকে জড়ো করা হবে ইলাইহে, সামনে তার, জামিয়ান, একসাথে। যারা পৃথিবীর জীবনে নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দেয়নি, এর আলাদা একটা গ্রুপ। ফাআম্মা আল্লাযীনা আমানু, এক্ষেত্রে তারা যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো, ফায়ুওয়াফিহিম, তখন পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে তাদেরকে, তাদেরকে উজুরাহুম, যত মজুরি তাদের, আজরুন, মজুরি, আমরা শ্রমের মজুরি দেই না, মজুরি, এখানে যা কিছু করেছি তার মজুরি পাওয়া যাবে পরিপূর্ণ। ফায়ুওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দেবেন তিনি তাদেরকে তার অনুগ্রহ থেকে, বকশিসও দেবেন, মজুরি তো দেবেনই, বকশিসও দেবেন। ওয়া আম্মা আল্লাযীনা ইস্তানকাফু, আর তাদের কথা যারা সেই লজ্জাবোধ করেছে, সংকোচ বোধ করেছে তার বান্দাগিরি হতে, ওয়াস্তাকবারু, এবং বড়ত্ব দেখিয়েছে, ফায়ুআযযিবুহুম, তখন তিনি শাস্তি দেবেন তাদেরকে, আযাবান আলীম, শাস্তি কঠিন যন্ত্রণার। ওয়ালা ইয়াজিদুনা, সেখানে না খুঁজেও পাবে তারা, লাহুম, তাদের জন্য, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর,
ওয়ালিয়ান কোনো অভিভাবক, ওয়ালা নাসিরান আর না কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, তারা পাবে না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সকল, কদ জাআকুম বুরহানুন, এখন তোমাদের কাছে এসেছে একটি দলিল, একটি প্রামাণ্য দলিল, বুরহান। এই জমি তোমার না আমার বোঝা যায় কিভাবে? তা আমরা কি পড়েছি? কোরআন কি? ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আর বোরহান কি? সত্যের দলিল, লিখিত দলিল। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কদ জাআকুম বুরহান, এখন এসেছে তোমাদের কাছে প্রামাণ্য দলিল, মিন রাব্বিকুম, প্রতিপালক থেকে তোমাদের, ওয়া আনজালনা ইলাইকুম, অর্থাৎ অবতীর্ণ করছি আমরা তোমাদের প্রতি, নূরান মুবায়্যিনাতান, মুবায়্যিনান একটি আলো দৃশ্যমান। এটাই বোরহান, এটাই ফুরকান, এটাই আলো দৃশ্যমান। এখন দেখো মানে আমরা আমাদের পাঠ্য বই, গল্প, উপন্যাস, অর্থাৎ পৃথিবীতে যত কিছু কিতাবের মানে হলো যে এনিথিং রিটেন, যাহা কিছু লিখিত, তো বই পুস্তক তো লিখিত অথরদের, বিভিন্ন রাইটারদের, সেগুলো আমাদের জন্য সিলেবাস করা হয়। সিলেবাসের বাইরে যে সমস্ত গল্প উপন্যাস আমরা পড়ি, সেগুলো কোনো মানুষের দ্বারা লিখিত, তো ওগুলো কিন্তু একবারের পাঠ্য, স্কুল কলেজের পাঠ্য। কিছু সূত্র যেহেতু দেওয়া হয় সেহেতু বারবার পাঠ্য, তাও বছর শেষে আর নাই। কোনো মানুষ ক্লাস 10-এ উঠে জিজ্ঞেস করে না, ভাই ক্লাস 5-এ কী জানি পড়ছিলাম। মেট্রিক পাস করার পরে তো বই পুস্তকই ফেলে দেয়, তাই না? মেট্রিকুলেশন বলেন, এক্সামিনেশন ইজ এ গ্রেট বদারেশন, সো leave the education, take the cultivation. কাল্টিভেশন, কৃষি কাজ করো, রাখো এইসব লেখাপড়া। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন এই আমরা সেরকম মেট্রিকুলেশন এক্সামিনেশনের মতোই আমরা ত্যাগ করেছি পরকালের এক্সামিনেশন, পৃথিবীর এক্সামিনেশন। লিভ দ্য এডুকেশন, টেক দ্য কাল্টিভেশন। দুনিয়া ভোগ করো, এনজয়মেন্ট অফ ওয়ার্ল্ডলি লাইফ। হ্যাঁ, তাহলে ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান, অর্থাৎ অবতীর্ণ করেছি আমরা তোমাদের প্রতি একটি আলো, মুবায়্যিনান, এখন দৃশ্যমান। তো যেটা বলছিলাম যে এখন মানুষের লেখা যত বই, এটার পেছনে কোনো আলো নেই। কিছু বড় বড় কিছু তাত্ত্বিক কথার মধ্যেই কিছু গুণগত, আল্লাহর কথা ছাড়া
পৃথিবী সংক্রান্ত যত জ্ঞান আছে কিছু ফর্মুলা পাওয়া যায় এই কাজটা কিভাবে করে। খেয়াল করে এই কাজটা কিভাবে করে। অঙ্ক শিখি আমরা হিসাব শেখার জন্য, এই জটিল জটিল যা কিছু আছে। তো এরপরে যা কিছু আমরা ফর্মুলা শিখি সেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে যা শিখি, ডাক্তারিতে আমরা যা শিখি, সেগুলো আরও অ্যাপ্লিকেশন করে। ওটা দেখো, তত্ত্ব শিখে আবার এই যে ডাক্তার সাহেব একজন আছেন এখানে, আরও ডাক্তার আছে, তারা আবার ওই যে ব্যাঙ কেটে ছিঁড়ে আবার দেখে আবার ওগুলা যা পড়তেছে ঠিক আছে কি না। ঠিক না ডাক্তার? আমার ভাই তারা ব্যাগ হ্যাঁ। নিয়ে আটকাতো, নিজে দেখেছি। হ্যাঁ, এখন আসো তো আমরা কিন্তু আবার আমাদেরকে কাটাছেঁড়া করে দেখি না যে এখানে যা লেখা আছে ঠিক আছে কি না। নিজেকে কাটাছেঁড়া করি না। এইখানে কোনো ডাক্তার পাওয়া যায় না। আর ডাক্তার সাহেব ভেবে দেখেন নতুন করে আবার ভর্তি হবেন নাকি এই স্কুলে, একদম ফিল্ড খালি। তো হে মানুষ কাদ জাআকুম বুরহানুন মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবায়্যিনান, এবং আমরা যে তোমাদের উপরে একখানা আলো নাজিল করেছি এটা দৃশ্যমান। অর্থাৎ কি, আমি এর মাধ্যমে যেটা আমার কাছে অন্ধকার, আলোটা এখানে কোন অর্থে, অর্থাৎ তুমি তোমার মৃত্যুর পরে কি হবে তুমি কি জানো? কেউ কি জানে? এই কিতাব জানে। তুমি কি জেনে নেবা? এই তোমার আলো। তোমার জীবনটা একদম সুস্পষ্ট আলোর সামনে একটা জিনিস যেমন দেখা যায়, ঠিক তেমনি তোমার জীবনটা এমন একটা আলোর বলয়ের মধ্যে নিয়ে আসবে যে তুমি তোমার জীবনটার আগে এখন অর্থাৎ ত্রিকালদর্শী তুমি হবে। পূর্ব, বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তিন কাল অর্থাৎ ত্রিকালদর্শী হতে পারবে তুমি। কোথায় আগে ছিলা, এখানে কেন আছো, সামনে কোথায় যাচ্ছ, কি হতে যাচ্ছে তোমাকে নিয়ে, এগুলো সব অজানাই অন্ধকার আর জানা আলো। একটা কথা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, জ্ঞানই আলো। আলো, কিন্তু ওই জ্ঞান যদি এই জ্ঞান নেই এখন আমরা, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে হয়ে গেল। ফাম্মা আল্লাযীনা আমানু বিল্লাহ, তাহলে নূর আমরা পেয়ে গেলাম কিন্তু 174-এ। তো এখন তাদের কথা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়া তাসামু বিহি, এবং আঁকড়ে ধরেছে একে। আমি বলেছিলাম মিশে গেছে এতে, যেটা ইব্রাহিম নিয়েছে, মিশে যাওয়া। এতেসাম আমি কি বলছি, পেস্ট হয়ে যাওয়া অর্থাৎ লেমিনেশন হয়ে যাওয়া। এর সাথে ওয়া তাসামু বিহি, বিহি মানে নূরান মুবিন। সিনেমা কে দেখেছে? সবাই দেখেছি আমরা। সিনেমার রহস্যটা কি? কালো ফিতার মধ্যে থাকে ছবিগুলো, আলো দিয়ে সাদা পর্দায় প্রক্ষেপণ করা হয়। হ্যাঁ, দেখা যায় নাচ গান ফাইট, ঠিক আছে। তো আমাদের জীবনটা যে অন্ধকারে, তার উপরে যদি তীব্র আলোর প্রতিফলন না হয়, তাহলে জীবনের আসল পিকচার কোনোদিনই দেখা যাবে না, কোনোদিনই দেখা যাবে না। এটা একটা চিত্রনাট্য, এবং এই জন্যই অ্যাক্ট করতে হবে, অভিনয় করতে হবে। বড় বড় অভিনেতা যারা কোটি কোটি টাকা নেন মজুরি, তারা কি হয়, থাকেন একেবারে স্বর্গীয় অট্টালিকার মধ্যে, কিন্তু এখন তো এমন একটা ছবি আসছে তার কাছে যে রিক্সাওয়ালার ভূমিকা অভিনয় করতে হবে। আর সে কি বলবে যে না ভাই আমি কেমন করে রিক্সাওয়ালার অভিনয়, সামনে 5 কোটি টাকা 6 কোটি টাকা বা 100 কোটি টাকা, ওই সব ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে পাগড়ি টাগড়ি গায়ে ময়লা টলা লাগিয়ে দিয়ে রিক্সা নিয়ে দাঁড়ায় গেল ক্যামেরার সামনে। কারণ পাওনাটা নগদ,
পেমেন্টটা নগদ। আর এই বেচারা আল্লাহ সব বাকি, মানে বাকির নাম তো বাকি। এটাই তো শিখেছি, মাটির নাম পারি না। হ্যাঁ, বাকির খাতায় শূন্য। আমাদের মন্ত্র কি? নগদ যা পাও হাতে দাও, বাকির খাতায়। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم, তাহলে অচিরেই তিনি প্রবেশ করাবেন তাদেরকে। এইটা দেখো, আপেক্ষিকতা খেয়াল করো। ফি রাহমাতিন মিনহু। এখন আমি যদি বিশ্বাস আনি এবং মিশে যাই বা আঁকড়ে ধরি একে, কাকে? নূরান মুবাইয়ানান। হ্যাঁ, মোবাইয়েন এমন আলো যেটা দৃশ্যমান করে দেবে তোমাকে। দৃশ্যমান আলো না, কিন্তু সুস্পষ্ট প্রদর্শন বলে রেখে দিয়েছে না। বাইয়েন স্পষ্ট করা, মোবাইয়েন যা দিয়ে স্পষ্ট করে। কথাটা বুঝছো? স্পষ্ট করার যেটা, হ্যাঁ না, প্রকাশ করার, প্রকাশিত না, প্রকাশিত বাইয়েন। আর যা দিয়ে প্রকাশিত হয়। এখন এখানে মিলাও, লিউজ হেরাহু আলাদ্দিন কুল্লিহি। রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কেন? প্রকাশ করে দেখাতে তাকে এই যে জীবননীতি তার সম্পূর্ণটার ওপরে। এই মোবাইল তোমাকে দৃশ্যমান করে দেবে তোমার কাছে। তুমি তো তোমাকে চেনো না, তুমি কোথায় ছিলে, এর আগে কোথায় ছিলে, কেন এইভাবে তুমি এখানে এসেছো, এখানে কেন আছো, ইউ ডোন্ট নো, কিছুই জানো না তুমি। তো তোমাকে ছবির মতো, ছায়াছবির মতো পরিষ্কার দেখায় দেবে। এই হিয়ার আর ইউ, এই তুমি, একে বলে মোবাইল। তাহলে কি করতে হবে? আহমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম। তাহলে তুমি এই পৃথিবীর জীবনে কি পাবা? একটা করুণার আশ্রয়ে তিনি তোমাকে নিয়ে নেবেন। কি বুঝলেন? আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো বলি না অহরহ? কি করে করবেন? তিনি তো আমাকে চেনেন না। ইব্রাহিম বলেন, তিনি কি আমাকে চেনেন? তাহলে কতবার ধর্ণা দিয়েছি আমি তার দুয়ারে। দিয়েছিস? নাই। দিয়েছ ধর্ণা আল্লাহর দুয়ারে? না। চাওয়ার বেলায় 16 আনা। কোন একটা বিপদ আপদ ঘটলে, হ্যাঁ রে আল্লাহ আমাকেই দেখলা, ক্লান্তি হয় না। তাহলে এখন তিনি যদি এই কিতাবের মধ্যে আঁকড়ে থাকো, তাহলে গোটা মুসলিম জাতি কোথায় আছে? কিতাবের বাইরে। ফিজ জুলুমাত, আলো তো তাদের চাই না। কি ডাক্তার? তাদের বড় বড় মানে অন্ধকারের বড় বড় ভূতেরা বলে, খবরদার কোরআন বুঝে পড়তে যাবা না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা, গোমরা হয়ে যাবা। হুজুর গোমরা কি? গোমরা মানে গোংরা। আরে গোমরা কি? ওটা তো একটা শব্দ। কি মানেটা কি? কোত্থেকে এসেছে? কোন ভাষার এটা? গোমরা, পথহারা। হ্যাঁ, উর্দু। হুয়া ফাদলিন, এবং একটা অনুগ্রহ। কি কি পাচ্ছি আমরা যদি একে আঁকড়ে ধরি? তাহলে তার আশ্রয়ের আমরা করুণার ছায়া তলে চলে যাচ্ছি এবং একটা অনুগ্রহ পাচ্ছি। এরপর কি পাচ্ছি? ওয়াইয়াহদিহিম, তখন তিনি পরিচালিত করবেন তাদেরকে ইলাইহে, সরাসরি তাঁর দিকে, সিরাতান মুস্তাকিম, যে পথটা নিশ্চিত স্থির।
আপনি তো চেয়েছেন হেদানা সিরাতাল মুস্তাকিম, তো ইয়াহদিহিম ইলাইহে, তিনি পরিচালিত করবেন তার দিকে, সিরাত যে পথ নিশ্চিত স্থির। আলহামদুলিল্লাহ। তো নূর এখানে পেলাম আমরা সূরা নিসায়। একটু বিরতি নেবেন না? হ্যাঁ, একটু বিরতি নাও। কমাইশো করতেছে কেউ।